প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে তোমরা খুবই সহজে সবথেকে বেস্ট নোট তৈরি করতে পারবে তোমাদের সাবজেক্টে, অর্থাৎ যে কোনো সাবজেক্ট করতে পারবে, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো সাবজেক্টের কীভাবে খুবই সহজে সবথেকে ইম্পর্টেন্স টপিকগুলো নিয়ে একটা নোট তৈরি করতে পারবে কীভাবে, সেইটা আজকে ডিটেলসে আলোচনা করব। দেখুন, নোটস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পারপাসে, বিশেষ করে বোর্ড এক্সামের ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ। কারণ তুমি ভাবো, যেই সাবজেক্টটা তুমি পড়ছো, হতে পারে তুমি ক্লাস 10-এ পড়ো, হতে পারে 11-12-এ ভৌতবিজ্ঞান পড়ছো বা ইতিহাস পড়ছো, বা তুমি ক্লাস 11-12-এ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কী মোটা মোটা বই তোমরা বুঝতেই পারছো। এই মোটা বই তুমি সারা বছর ধরে পড়ছো, পড়ার পর পরীক্ষার আগের দিনও বা পরীক্ষার সময় করে যদি এই বইটাকে আবার পড়তে হয়, তাহলে কতটা কষ্টকর হয়ে যায় আর কতটা টাফ লাগতে পারে তোমাদের পরীক্ষা। যদি এরকম হয় যে এই বই থেকে এক একটা চ্যাপ্টার থেকে যেই ইম্পর্টেন্স টপিকগুলো আছে, যেই ইম্পর্টেন্স পয়েন্টগুলো আছে, সেইগুলো নিয়ে শুধু সেইগুলো নিয়ে একটা নোটস তৈরি করতে পারে, সেই ছোট্ট একটা পাতলা নোট পড়ে যদি পরীক্ষায় ভালো মার্কস পাওয়া যায়, 95, 98 যদি পাওয়া যায়, তাহলে কতটা সুবিধা হবে। এবং এই নোটসের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কি আমরা একটা বই থেকে শুধু ফলো না করে অনেক কটা বই থেকে ইম্পর্টেন্স পয়েন্ট নিতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে একটা বইয়ের সমস্ত চ্যাপ্টার ভালো দেওয়া থাকে না, সেখানে ধরলাম আমি এক্সাম্পল স্বরূপ বলছি, মহাদেব দাসখান আছে, সাঁতরা আছে, তারপর হচ্ছে ছায়া প্রকাশনী আছে। তো 3-4টে বইটা নিয়ে তুমি একটা চ্যাপ্টার দেখলে যে এখানে এই টপিকটা ভালো আছে, তো সেই টপিকটা তুলে নিয়ে একটা নোটস তৈরি, মানে এমন একটা নোটস তোমার তৈরি হবে, এমন একটা তোমার নোটবুক তৈরি হবে, তার মধ্যে সবথেকে প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্স পয়েন্টগুলো থাকবে। তাহলে এইটা যদি পরীক্ষার আগে পড়ে নাও, আর এখান ভাবো তোমাদের তাহলে কতটা বোঝা হালকা হয়ে যাবে। এত মোটা মোটা বই থরলি পরীক্ষার আগে পড়ো, মন এমনিতেই খারাপ হয়ে যাবে। তো সেখান থেকে কীভাবে সহজে একটা নোটস, একটা পাওয়ারফুল, একটা স্মার্ট নোট তৈরি করবো, এবং সেখান থেকে পড়লেই এমনভাবে নোটটা তৈরি হবে যাতে সেখান থেকে পড়লেই পরীক্ষায় হুবহু সেখান থেকে কমন আসবে। দেখবে এরকম অনেকদিন করে, আমিও আমার লাইফে করেছিলাম যে নোট আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পড়তাম এবং সেখান থেকে নোট তৈরি করতাম, এবং সেই নোটটাই কিন্তু পরীক্ষার আগে পড়তাম, আর খুব সহজে আমি প্রায় প্রত্যেকটা পরীক্ষায় পুরো কমন পেয়ে যাই, বিশেষ করে ক্লাস 11-12-এর ক্ষেত্রে। তো আমি তোমাদের আজকে শেখাবো সেটা যে কীভাবে তোমরা সবথেকে বেস্ট নোট তৈরি করতে পারবে এবং খুব সহজে উপায়ে। তো আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও, আমি এখানে কয়েকটা পয়েন্টস লিখেছি যে কীভাবে তোমরা বেস্ট নোট তৈরি করতে পারবে। তারপরে এইগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। ওকে, প্রথম যে আমরা করেছি কি, আমি যেটা লিখেছি সেটা হচ্ছে কি, রিড দ্য হোল চ্যাপ্টার। অর্থাৎ প্রথমে তোমাকে যেই চ্যাপ্টারটা তুমি পড়ছে, নোট তৈরি করতে হয় যে চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারটা প্রথমে থরলি পড়তে হবে। আমাদের যে ভুলগুলো হয় দেখবে যে আমরা প্রথম চ্যাপ্টার স্টার্ট করলাম, চ্যাপ্টারের স্টার্টিংয়ে একটা টপিক পড়লাম, টপিক পড়ার পর সেটাকে নোট তৈরি করতে শুরু করলাম। এইভাবে নোটস তৈরি করলে হবে না, কারণ তোমার চ্যাপ্টারটা কবে শেষ হবে বা কবে তুমি করতে পারবে বা কখন কমপ্লিট করবে, তার নোটসটার ভলিউম কতটা হবে, কোনটা ইম্পর্টেন্স নয়, সেটা তুমি তখন বুঝতে পারবে না। তার মানে এই রাস্তাটা কখনো ফলো করবে না যে একটা নতুন চ্যাপ্টার আমি ধরলাম মহাকর্ষ আমি স্টার্ট করবো। ওকে, মহাকর্ষ স্টার্ট করলাম, মহাকর্ষের নিউটন সূত্র পড়লাম, পর টপিক নিউটন সূত্র, তারপর লিখে বেরান ওখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইভাবে কিন্তু পড়বে না, এইভাবে পড়লে নোটসের ভলিউমটাও অনেক বড় যায়। তখন দেখবে এমন জিনিস হয়ে যাবে যে বইয়েতে যতটুকু চ্যাপ্টারটা যত ভলিউম আছে, নোটসটা তার থেকে সামান্য কম হয়ে যাবে, মানে একই টাইপের হয়ে যেত, এতে তোমার প্রফিট নেই। মানে বইটাকে ধরতে গেলে তুমি কপি করে দিচ্ছ জানো, এইভাবে নোটস তৈরি করলে হবে না। ম্যাক্সিমাম যেই ভুলটা করে দেখে নাও, ম্যাক্সিমাম স্টুডেন্টরা নোটস তৈরি করতে গিয়ে যেই ভুলটা করে, পুরো বইটাকে কপি করে দেয়, অর্থাৎ বইয়ে হুবহু যা আছে সেগুলো একটু টুকে নেয়, মানে সবই সেইগুলো পড়েছে। তাহলে এইভাবে কখনো নোটস তৈরি করা যাবে না। আর একটা যদি নোটস এইভাবে তৈরি করতে যাও, দেখবে তারপরে আর তোমার ইন্টারেস্ট থাকবে না যে নোট তৈরি করি। সেখানে প্রথম আমাদের কাজ করতে হবে কি, পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে আমাকে, রিড দ্য হোল চ্যাপ্টার। ওকে, তাহলে যেই চ্যাপ্টারটা আমি শুরু করবো, আমি দিলাম এক্সাম্পল দিলাম ভেক্টর, আমি ভেক্টর চ্যাপ্টারের একটা নোটস তৈরি করতে চাইছি। তাহলে কীভাবে নোটস তৈরি করবো, আগে ভেক্টর চ্যাপ্টারটা থরলি আগে পড়বো, ভালো করে পড়বো। এবার যেখানে টিউশন পড়তে যায় বা যদি তুমি অনলাইন ভিডিও দেখে থাকো, ভিডিও দেখে ভালো করে চ্যাপ্টারটা বুঝে নেবো। দেখুন, তাহলে আমি কী করবো, দেখে নাও সেকেন্ড পয়েন্ট লিখেছি আন্ডারস্ট্যান্ড দ্য চ্যাপ্টার। তাহলে চ্যাপ্টারটা আমাকে বুঝতে হবে ভালো করে। ধরো ভেক্টর আমি পড়ছি, ভেক্টর সম্পর্কে আমি ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবো, যে এই চ্যাপ্টারটায় কী আছে পুরো ডিটেলসে আমি ভালো করে বুঝতে পারবো। এবং যখনই কোনো টিউশনে পড়তে যাবে বা যদি আমার ভিডিও দেখে থাকো, অনলাইন যদি কোনো ভিডিও দেখে থাকো, দেখবে ভেক্টরের উপরে বা অনেক ক্লাস 11-12-এর যেগুলো আমি সায়েন্স গ্রুপগুলো পড়াই, সায়েন্সের ফিজিক্স আর ম্যাথামেটিক্সগুলো, দেখবে যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়িয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি। তো সেই সমস্ত চ্যাপ্টার যদি শুরু করতে চাইছো,
তাহলে সেই চ্যাপ্টারের ভিডিওগুলো ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে ভালো করে বুঝে নিলে তাহলে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এখানে যখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে সেই চ্যাপ্টার সম্পর্কে, তখনই দেখবে তুমি বুঝতে পারবে যে কোনটা ইম্পর্টেন্স আর কোনটা ইম্পর্টেন্স নয়, কোনটা বেশি গুরুত্ব দিতে হবে, কোনটা কম গুরুত্ব দিতে হবে। শুধু আমরা কি করি, ইম্পর্টেন্স বইয়ে 4-5টা স্টার মার্ক দিয়ে দিই, আর সেটা কি ফাইনাল পরীক্ষায় পড়তে হয়, তার সাথে এটা প্রবলেম চলে আসে। সেই জন্য আগে আমরা বুঝবো যে এই চ্যাপ্টারের কনসেপ্টটা কী। তাহলে দেখে নাও, তাহলে তোমাকে প্রথম চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, আর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। তাহলে পুরো একদম স্টার্টিং থেকে, একদম চ্যাপ্টার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত থরলি তোমাকে পড়তে হবে ভালো করে। থরলি ভালো করে পড়ার পর সেই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, বোঝার পর দেখবে যখন ধরলে একবার চ্যাপ্টার পড়ে নিলে থরলি, তারপর চ্যাপ্টারটা ভিডিও দেখে বুঝতে পেরে গেলে, বা টিউশনে গিয়ে সেখান থেকে বুঝতে পারে চ্যাপ্টার সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তারপরে অ্যাগেন রিড দ্য চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে আবার পড়তে হবে। দেখো না, নোটস তৈরি করতে একবার কষ্ট হবে, কিন্তু এটা অনেক দিন তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমাকে সাথ দেবে। সেই জন্য একটু সময় লাগলো, কিন্তু তোমাকে এটা করতে হবে। তখন কি চ্যাপ্টারটাকে আবার পড়তে হবে, কিন্তু এবারে আমরা অন্যভাবে পড়বো। দেখে নাও, তাহলে অ্যাগেন রিড দ্য চ্যাপ্টার, তাহলে চ্যাপ্টারটাকে আবার পুনরায় পড়বো। এখানে কীভাবে পড়বো, টপিক ওয়াইজ। ওকে, এখানে আমরা পড়বো কি টপিক ওয়াইজ পড়বো। ওকে, এখানে আমরা চ্যাপ্টারটা টপিক ওয়াইজ পড়বো। তারপর দেখে নাও হাইলাইট ইম্পর্টেন্স পয়েন্ট। তাহলে টপিক ওয়াইজ পড়ার সময় আমরা ওই টপিকের মধ্যে কি কি ইম্পর্টেন্স পয়েন্ট আছে সেই পয়েন্টসকে আমরা হাইলাইট করব। বিভিন্ন হাইলাইটার পেন ব্যবহার করতে পারি, বিভিন্ন পেন ব্যবহার করে, বা আমরা দু রকম পেন ব্যবহার করতে, রেড বা ব্ল্যাক বা ব্লু, এই হিসাবে বিভিন্ন রকম কালার পেন আমরা একটু ইউজ করব হাইলাইট করার জন্য, বা হাইলাইটার পেনও পাওয়া যায়। ধরলাম আমি তোমাকে এক্সাম্পল দিলাম, আমি ভেক্টরের ক্রস প্রোডাক্ট পড়বো। ওকে, ভেক্টরের ক্রস প্রোডাক্ট পড়ছি, তাহলে ক্রস প্রোডাক্ট হেডে দিলাম। তার মধ্যে যেই পয়েন্টটা আমার ইম্পর্টেন্স মনে হবে সেই পয়েন্টকে আমি হাইলাইট করব, সেগুলো দাগ দেবো, বা ব্র্যাকেট আকারেও দাগ দিতে পারি যে এই লাইনটা আমার গুরুত্বপূর্ণ আছে, বা এই টপিকের মধ্যে এই লাইনগুলো গুরুত্বপূর্ণ আছে, তা সেই পয়েন্টগুলো আমাকে এটা মার্ক করতে হবে। তাহলে কি বললাম, ভালো করে ফলো করে আমার কথাটা আমি কি বলতে চাইলাম। তাহলে আমার যখন চ্যাপ্টারটা পুরো সম্পূর্ণ চ্যাপ্টারটা প্রথম আমি থরলি চ্যাপ্টারটা পড়েছি, তারপরে ভিডিও দেখে বা টিউশনের স্যারের কাছে গিয়ে পুরো চ্যাপ্টারটা আমি বুঝতে পেরে গেছি, তারপরে পুনরায় আমি চ্যাপ্টারটা আবার পড়বো একদম প্রথম থেকে, এবং সেখানটায় পড়বো কি টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক। তাহলে প্রথমে টপিকটা কী আছে, টপিকটা হেডিং লিখবো। ওকে, টপিকটা হেডিং লেখার পর টপিকটা মার্ক করবো। তারপরে সেই টপিকের মধ্যে যে পয়েন্টসগুলো গুরুত্বপূর্ণ আমাকে মনে হয়েছে, কেমন দেখে না আমি চ্যাপ্টারটা থরলি পড়েছি, আবার চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পেরেছি, তাহলে আমি বুঝতে পারবো যে এর মধ্যে কোনটা ইম্পর্টেন্স আছে, বা যেই স্যারের কাছে পড়ছি সেই স্যার হয়তো বলেছে যে এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, তা সেই ইম্পর্টেন্স জায়গাগুলো আমি মার্ক করব। ওকে, তাহলে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি মার্ক করব। মার্ক করার হয়ে গেলে দেখলাম, তাহলে কী করে মার্ক করতে পারি আমরা, হাইলাইটস ইম্পর্টেন্স মানে আমরা এখানে হাইলাইটার ব্যবহার করব। তারপরে রাইট ইট, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন সেই টপিকটা আমরা লিখে ফেলবো। আমি এক্সাম্পল দেখলাম, তাহলে পয়েন্টগুলো দেখে নাও, এই পয়েন্টগুলো ভালো করে লিখে নাও। নোটস তৈরি করতে গেলে তোমার অর্ধেক পড়া হয়ে যাবে। এই নোটস তৈরি করার টেন্ডেন্সি তোমার মধ্যে যদি থাকে, দেখবে তোমার আর কোনো চ্যাপ্টারে টাফ লাগবে না। কারণ দেখে নাও, তুমি একটা চ্যাপ্টারকে দুবার করে পড়ছো, আবার বুঝছো, আবার লিখছো, লেখার সময় দেখো অটোমেটিকলি আবার তুমি হাইলাইট করছো কোনটা ইম্পর্টেন্স নয়, এই কাজগুলো করছো, এর মধ্যে দেখে তুমি এত ইনভলভ হয়ে যাবে, অটোমেটিকলি সেই চ্যাপ্টারটা তোমাকে টাফ লাগবে না। এটা তোমার এমনভাবে পড়া হয়ে যাবে, তুমি অন্য কাউকে পড়াতে পারবে, মানে এমন তোমার পাওয়ারটা চলে আসবে এই চ্যাপ্টার প্রতি, এবং এই চ্যাপ্টারটা খুব ইজি লাগে। ফাইনাল পরীক্ষায় তুমি দেখবে এই চ্যাপ্টার প্রতি আর তোমার ভয় থাকবে না। যদি বিশ্বাস না হয় আমার কথা শুনে একটা চ্যাপ্টারের নোট তৈরি করে দেখো, তখন তুমি বুঝতে পারবে। তাহলে কী পয়েন্টস বললাম দেখে নাও, রিড দ্য হোল চ্যাপ্টার, প্রথমে চ্যাপ্টারটা পুরো পড়বো, আন্ডারস্ট্যান্ড দ্য চ্যাপ্টার, ভিডিওস দেখে বা টিউশন গিয়ে যে কোনো জায়গা থেকে হোক আমি এই চ্যাপ্টারটা বুঝবো। আমি বলছি ইন জেনারেল সমস্ত স্টুডেন্টদের জন্য, সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য কিন্তু বলছি। তারপরে এগেন রিড দ্য চ্যাপ্টার, এবারে আমরা এখানে আমরা হচ্ছে কি এই কাজটা করবো, এবারে আমরা মাস্টার হয়ে গেছি, চ্যাপ্টারটা বুঝতে পেরে গেছি। এবার কি যখন চ্যাপ্টারটা আবার রিড করবো তখন টপিক ওয়াইজ পড়বো, বিভিন্ন সাব পয়েন্ট থাকে, সাব ইউনিটগুলো থাকে, সাব ইউনিট পড়ার পর সেখানে সেই সাব ইউনিটের মধ্যে কি ইম্পর্টেন্স পয়েন্টস আছে সেই পয়েন্টসগুলো আমরা মার্ক করবো, হাইলাইট করবো বিভিন্ন রকম পেন ব্যবহার করে। তারপর যে রাইট ইট, তারপরে এটাকে আমরা খাতায় নোট ডাউন করবো। এবার লেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের ফলো করতে হবে, কীভাবে আমরা লিখবো। তো লেখার বিষয় তাহলে আশা করি তুমি এইটা বুঝতে পেরেছো। এবার আমরা নোটসটা খাতায় লিখবো কী করে।
তাহলে একটা নোটস তৈরি করতে গেলে এই শর্তগুলো অবশ্যই মেনে চলতে হবে। যদি এই শর্তগুলো মেনে চলো, এইগুলো যদি ফলো করো, তাহলে অবশ্যই তুমি খুব সুন্দর একটা স্মার্ট নোট তৈরি করতে পারবে, যেটা তোমার ইফেক্টিভ হবে এবং ফাইনাল পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখে নাও তাহলে আমরা কীভাবে লিখবো, দেখে নাও। তাহলে প্রথম ধরো না, যে কোনো একটা এক্সাম্পল তুমি ধরো, যে কোনো একটা চ্যাপ্টার লিখবে, তাহলে যে কোনো চ্যাপ্টারের নোটস তৈরি করবে। তাহলে আমি ধরলাম কি প্রথম ঘর্ষণ বা ফ্রিকশন, ওকে, ফ্রিকশন। তার ফ্রিকশন চ্যাপ্টারের উপর তুমি একটা নোটস তৈরি করতে চাইছো। তার প্রথমে দেখুন এই খাতা আছে, ধরলাম একটা খাতা আমি সাইজ দিলাম এখানটায়, তাহলে এটা হচ্ছে আমার খাতা আছে। আর সবসময় নোটস তৈরি করার সময় দুটো পেন ইউজ করবে, দুটো বা তিনটে ব্যবহার করতে পারো, ব্ল্যাক, ব্লু, রেড, এইগুলো ইউজ করবে, তাহলে খুব সুন্দর। যত কালারফুল নোট হবে ততই পড়তে ভালো লাগবে। আর সবসময় হাইলাইট করার চেষ্টা করো, চৌকো বক্স দেবে, দেখবে আমি যখনই কোনো ডেরিভেশন বোঝাই দেখ চৌকো মতো বক্স, কোনো অঙ্ক করার সময় চৌকো বক্স একটা দেবে যেন চোখে পড়ে। এবার সুন্দর করে পরিষ্কার করে নোটস 3-4টে এরকম কালারফুল পেন ব্যবহার করবে, দেখতেও সুন্দর লাগবে। তা দেখে নাও, তাহলে ধরলাম এটা আমার খাতা আছে, তাহলে প্রথমে কী আমি চ্যাপ্টারের নাম, ওকে, প্রথম আমরা কী হচ্ছে চ্যাপ্টারের নাম লিখবো, চ্যাপ্টারের নামটা কী আছে। তখন চ্যাপ্টার নাম হচ্ছে ফ্রিকশন, তাহলে ফ্রিকশন চ্যাপ্টারের নাম দিয়ে আমি ঘর্ষণ, দুটোই লিখবে, ইংলিশ এবং বাংলা। বিশেষ করে যারা হিস্ট্রি আর জিওগ্রাফি সবার ক্ষেত্রে বলছি, যখনই কোনো চ্যাপ্টার লিখবে ইংলিশ আর বেঙ্গলি দুটোই লিখবে, কারণ এটা তোমাদের কাজে আসবে, কারণ বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশগুলো জানতে হবে। ওকে, তাহলে কী দেখে নাও, চ্যাপ্টারের নাম লিখে প্রথমে, নাম লেখার পর এবার এর সাব ইউনিট, যে কোনো একটা সাব ইউনিট তুমি পড়তে চাইছো, ওকে, তো সেই সাব ইউনিটের এখানটায় লিখবো, ওকে, সাব ইউনিটের নামটা লিখবো, ওকে। তাহলে প্রথম কি চ্যাপ্টারের নাম, তার স্টার্টিংয়ে, এই চ্যাপ্টার স্টার্টিংয়ে যেই সাব ইউনিটটা আছে, সাব ইউনিট মানে দেখো না টোটাল একটা পয়েন্টের মধ্যে এর থাকে, তারপরে যে ঘর্ষণের সুবিধা বা ঘর্ষণ কাকে বলে, বিভিন্ন রকম জিনিস থাকে। তাহলে সেই সাব ইউনিটের নাম লিখবে। নাম লেখার পর ওই সাব ইউনিটের মধ্যে দেখে অনেক কটা পয়েন্টস থাকে, অনেক কিছু থাকে, ওর মধ্যে অনেক কিছু লেখা থাকে। এবার ওর মধ্যে তো আমরা জানি যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ নয়, তা যেইটা গুরুত্বপূর্ণ সেটাকে আমরা হাইলাইট করব, যেটা গুরুত্বপূর্ণ হবে সেটাকে হাইলাইট করবো। দেখো না, চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে, চ্যাপ্টার সাব ইউনিটটা পড়লাম, সাব ইউনিট পড়ার পর সেখানে ইম্পর্টেন্স পয়েন্টগুলো মার্ক করলাম। যখনই একটা টপিকের ইম্পর্টেন্স পয়েন্টগুলো আমরা মার্ক করে ফেলেছি, তখন সেটাকে আমরা লিখে ফেলবো, ওকে, হয়ে গেল। নেক্সট টপিকে যাব। তাহলে এইভাবে আমার একটা নোটস তৈরি হবে। আর চেষ্টা করে বারবার বলছি কালারফুল পেন ব্যবহার করা। এবারে আমরা এই নোটসটার কোয়ালিটি আরও বৃদ্ধি করতে পারি। সেটা কীভাবে দেখে নাও, যে একটা দেয়াল, তুমি যে রুমটাই পড়ো সেই রুমে একটা দেয়ালকে একটা ফিক্সড করবে, বা সেখানে একটা কিছু স্পঞ্জ দিয়ে বা কিছু একটা স্টিকি নোট পাওয়া যায়, দেখবে ছোটো ছোটো স্টিকি নোট পাওয়া যায় দোকানে, দেখবে স্টিকি নোট পাওয়া যায় এরকম। এটা একটা ছোট্ট পেরেক থাকে, সেটা দিয়ে এই নোটসকে এরকম মেধা। এখানে ইম্পর্টেন্স কিছু লাইন থাকে, ধরো কিছু কোশ্চেন এমসিকিউ কোশ্চেন আসে, কিছু কোশ্চেন দেখো নিউমেরিক্যাল কিছু ফর্মুলা আছে, কিছু নিউমেরিক্যাল প্রবলেম আছে, কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলোকে একটা খাতায় বা একটা পাতায় বা একটা স্টিকি নোটে লিখে, বা কিছু ইম্পর্টেন্স ফর্মুলাগুলো আছে লেখার পর সেগুলো এই যে একটা দেয়াল মতো থাকে, যে বোর্ড আছে দেখো না, এরকম একটা ছোট্ট মতো একটা তোমার বোর্ড তৈরি করবে, সেখানে এই স্টিকি নোটগুলো এইভাবে মেরে দেবে। এভাবে একটা দেখো এরকম একটা দেয়াল মতো করবে বা একটা বোর্ড করবে, সেখানে স্টিকি নোটগুলো এইভাবে মেরে দেবে। ছোট্ট ছোট্ট দেখে কালারফুল স্টিকি নোট থাকে, সেই স্টিকি নোটগুলো মেরে দেবে। তাহলে দেখবে একটা সুন্দর একটা ভালো নোটস তৈরি হয়ে যাবে, দেখবে। তাহলে কী কী বললাম দেখে নাও। তাহলে আমরা কী কী ব্যবহার করতে নোটসটা কী করে তৈরি করলাম, ভালো করে আবার আমরা A to Z প্রথম থেকে বলে দিচ্ছি, ভালো করে ফলো করো, দরকার খাতায় নোট করে রাখো। আর এইভাবে একবার নোটস তৈরি করে দেখবে, অবশ্যই তোমার উপকারে আসবে। তাহলে প্রথম কী করলে দেখে নাও, চ্যাপ্টারটা ভালো করে পড়লে প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপর চ্যাপ্টার সম্পর্কে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করলে বিভিন্ন জায়গা থেকে, এটা ভিডিও দেখে হোক, টিউশন করে হোক, যেখান থেকে হোক। তারপরে কি চ্যাপ্টারটাকে আবার পড়বে, কিন্তু টপিক ওয়াইজ পড়বে। তাহলে ধরো একটা চ্যাপ্টার পড়ছো, প্রথমে খাতায় লিখবে কি চ্যাপ্টার নাম, এবার যেই টপিকটা পড়ছো সেই টপিকটার নাম লিখবে, তারপর সেই টপিকের মধ্যে যে ইম্পর্টেন্স এই পয়েন্টগুলো যেগুলো হাইলাইট করেছো তুমি, সেই হাইলাইট পয়েন্টসগুলো তুমি এখানে লিখলে, ওকে। লিখে এইভাবে একটা চ্যাপ্টার নোটস তৈরি করলে। এবার তোমার মনে হলো যে এই চ্যাপ্টার শুধু ফর্মুলার জন্য আমি একটা নোট তৈরি করতে, তাহলে একটা স্টিকি নোট, এখানে স্টিকি নোট করবে, একটা পেজ নেবে, সেখানে এই চ্যাপ্টার যত ফর্মুলা আছে সব ফর্মুলা লিখে ফেললে। সেই ফর্মুলা লেখার পর এইরকম একটা তোমার বোর্ড থাকবে, সেই বোর্ডেতে মেরে দিলে। উপরে চ্যাপ্টারের নাম বড় করে লিখে রাখবে, যে ফ্রিকশন বা ভেক্টর বা আরও কিছু আছে,
সেই হিসাবে তুমি স্ট্রিকি নোট তৈরি করলে সেখানে বিভিন্ন ফর্মুলা পেয়ে যাচ্ছ, বিভিন্ন অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পেয়ে যাচ্ছ, শর্ট এমসিকিউ কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছ, তার স্ট্রিকি নোট পেয়ে গেলে, আর তার সঙ্গে এই নোটসটা, এই দুটো কম্বাইন করে দেখবে একটা স্মার্ট এমন সুন্দর একটা নোটস হবে, দেখবে যেটা তুমিও অবাক হয়ে যাবে যে এর আগে হয়তো তুমি এরকম তৈরি করোনি। এবং এই নোটসটা দেখবে তোমার ফাইনাল পরীক্ষায় এত ইফেক্টিভ হবে, এত কাজে আসবে, তুমি বুঝতে পারবে সত্যি কতটা গুরুত্বপূর্ণ। সেই জন্য অবশ্যই নোটস তৈরি করার চেষ্টা করবে প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা বইয়ের। ওকে, আর আজকে আমি যেই টিপসগুলো, যেই ট্রিক্সগুলো বললাম একটা সুন্দর নোটস তৈরি করা, সেটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। যদি এরকমও কিছু টিপস বা এমন কিছু টিপস বা ট্রিক তোমরা জানতে যাও, বা এমন কিছু তোমার প্রশ্ন থাকে যে কীভাবে তোমাদের যাতে রেজাল্ট ইমপ্রুভ হয়, আমি চেষ্টা করি প্রত্যেকবারই যে এনিহাও যে কোনো প্রকার তোমাদের রেজাল্ট যাতে তোমরা ম্যাক্সিমাম লেভেলে যেতে পারো, রেজাল্টটা ভালোভাবে তোমরা বুঝতে পারো। বিভিন্ন রকম পড়াশোনার বাইরে বিভিন্ন রকম যে ক্রাইটেরিয়াগুলো কিছু থাকে, সেই সম্পর্কে যদি তোমাদের কেউ জানা থাকে সেটা কমেন্টে জিজ্ঞেস করলে আমি তার উপরে একটা ভিডিও করার চেষ্টা করবো। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।